শহরে কর্মব্যস্ততার মধ্যে যারা খুব ক্লান্ত বিধ্বস্ত তারা কটা দিন ছুটি নিয়ে অনায়াসে চলে আসুন এই হিমালয়ের কোলে। প্রাকৃতিক এই সৌন্দর্যের মধ্যে এখানকার স্নিগ্ধতায় আপনি কয়েকটা দিনের মধ্যেই কিন্তু মনের ভেতরে এক আলাদা শক্তি অনুভব করতে পারবেন। এটা কিন্তু আমি পেয়ে থাকি। আমি বসে রয়েছি উত্তরাখণ্ডের ধারী দেবী মন্দির আছে, ঠিক তার পাশেই আমাদের ভারত সেবাশ্রম সংঘের একটা শাখা আছে এই আশ্রমে। এই আশ্রমেরই একটা ঘাট নেমে গেছে একদম মা অলকানন্দার কোল পর্যন্ত। আমি আশ্রমে ঘর থেকে যখন দেখছিলাম এই জায়গাটা, আমি লোভ সামলাতে পারিনি। আস্তে আস্তে টুকটুক করতে করতে নেমে এসেছি। অপূর্ব সৌন্দর্য। বেশ কিছুক্ষণ বসে আছি, খুব ভালো লাগছে। আপনি যদি একান্তে নিরিবিলিভাবে কয়েকটা দিন কাটাতে চান তাহলে চলে আসুন মাতা ধারী দেবী মন্দিরের ঠিক পাশেই ভারত সেবাশ্রম সঙ্গে। এখানকার ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো। চলুন আশ্রমটা একটু ঘুরে দেখে আসি। অলকানন্দা নদীর তট থেকে বাঁধানো ঘাটের সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে থাকলাম। এই যে এখানে মা অলকানন্দার একদম পাড় ঘেঁষে কত ধরনের ফলের গাছ রয়েছে। আমি সব ফলের গাছ চিনি না, তাই বলতে পারবো না। এই যে এইদিকে রয়েছে, এই দিকটাতে আছে, ধারীদেবী মন্দির থেকে হেঁটে 5 থেকে 7 মিনিটের মধ্যেই বদ্রীনাথ কেদারনাথ যাওয়ার রাস্তার ধারেই এই ভারত সেবাশ্রম সংঘ। গেট দিয়ে ঢুকেই সবার প্রথমেই হচ্ছে গুরু মন্দির। এই হচ্ছে গুরু মহারাজের বেদি, আর ঠিক তার পাশেই আছেন স্বয়ং মহাদেব। হ্যাঁ হ্যাঁ, গুরু মন্দিরের পাশ দিয়েই চলে এলাম। এই হচ্ছে অফিস রুম, কত সুন্দর সাজানো গোছানো। আর এর পেছন দিকেই মা অলকানন্দার সৌন্দর্যটা দেখুন। অফিস ঘরের জানলা দিয়ে দেখতেই মনটা ভরে গেল। অপূর্ব অফিস ঘর, গদি দেওয়া চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো। প্রয়োজনে এখান থেকে যাত্রীদেরকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এই আশ্রম 5টা তালাতে ভাগ রয়েছে। রাস্তার সমান একতলাতে যাত্রীদের থাকার ঘর আছে। এটা হচ্ছে একতলার ঘর। দেখুন কত সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু 4 জন একসঙ্গে থাকা যাবে। পাশাপাশি 2টো খাট রয়েছে। রয়েছে অ্যাটাচ বাথরুম, তাতে শাওয়ার, গিজার এবং কোমোটের ব্যবস্থা সহ সম্পূর্ণ আধুনিক সুবিধাযুক্ত। রয়েছে বেসিন এবং আয়না। এই পুরো আশ্রমটার দায়িত্বে আছেন সুখদেব মহারাজ। এখানে থাকার জন্য যোগাযোগ করে নিতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে দোতলা। এই দোতলাতে অনেকগুলো ঘর আছে। এই শুধুমাত্র দোতলাতেই এখানে প্রায় 40 জন মতন মানুষ রাত্রিযাপন করতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। চলুন দোতলার আপনাদেরকে কয়েকটা ঘর দেখিয়ে দিচ্ছি। এই যে ঘর, এই ঘরটা হচ্ছে 4 জন থাকার মতন। দেখুন এইদিকে 2 জনের থাকার একটা বিছানা করা আছে, আবার এই দিকে 2 জনের থাকার মতন একটা বিছানা করা আছে। 4 জন মানুষ এই ঘরের মধ্যে খুব সুন্দরভাবে থাকা যাবে। প্রতিটা ঘরের মেঝে থেকে দেওয়াল পর্যন্ত টাইলস দিয়ে সাজানো। লাগেজ রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই আশ্রমের সব ঘরেই দেখলাম গিজার লাগানো রয়েছে। এরপরে যে ঘরটা দেখাবো সেই ঘরটাতে একসঙ্গে 16 জন থাকা যায়। বিরাট বড় ঘর। এই যে এই ঘরটা, একসঙ্গে একটু বড় টিম করে আসলে এবং যদি একসঙ্গে থাকতে চান তাহলে এরকম একটা ঘর নেওয়া যাবে। এই ঘরের মধ্যে কিন্তু 2টো ওয়াশরুম আছে। এই যে এই একটা ওয়াশরুম,
আর ওইদিকে আরেকটা ওয়াশরুম আছে। এখানে রয়েছে বাংলা স্টাইল, অন্যটা কোমর সিস্টেম। এই ঘরে ডবল বেডের 8খানা খাট পাতা আছে। প্রতি খাটে যদি 2 জন করেও হয় তাহলে 16 জন তো থাকতেই পারবে। প্লাস এই যে লাইন করা জায়গাটা, এখানেও কিন্তু আরও 2-1 জন এক্সট্রা ঢুকেও যেতে পারে। খুব সুন্দর ব্যবস্থা। দোতলাতে আমি যে ঘরে রয়েছি সেটা 2 জনে থাকার ঘর। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুমে গিজার সহ কোমোড, আয়না, বেসিন সবই বসানো রয়েছে। দোতলার ব্যালকনির থেকেও প্রাকৃতিক সৌন্দর্য ভালো করে দেখা যায়। এবারে চলে এলাম 3 তলাতে। এই যে 3 তলার ওপরে এটা হচ্ছে কনফারেন্স রুম। বিরাট বড় জায়গা নিয়ে এই কনফারেন্স রুম। এই কনফারেন্স রুম বিভিন্ন ধরনের ধর্মীয় কনফারেন্স অথবা পূজা অর্চনা এই পারপাসের জন্য ব্যবহার করা হয়। কনফারেন্স রুমের পাশ দিয়ে আরেকটু এগিয়ে পেছন দিকে আরও অনেকগুলো ঘর রয়েছে। এই দিকটাতে ডান দিকে রয়েছে কমন টয়লেট, কনফারেন্স রুম আছে বলে তাই জন্য কমন টয়লেট। এই যে 3 তলাতে কিন্তু 6 জন থাকার মতনও ঘর রয়েছে। এই যে পরপর বেড করা, খুব সুন্দর ব্যবস্থা। অ্যাটাচ বাথরুম, তারপরেও রয়েছে আরও ঘর। রয়েছে 4 জনে থাকার মতন একটা সুন্দর ঘর। এই ব্যালকনি থেকে 3 তলার ব্যালকনি থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য মনে থাকার মতো। ভারত সেবাশ্রম সংঘের ধারী দেবী শাখাতে প্রায় 150 জন মতন থাকার সুবন্দোবস্ত রয়েছে। যাই এবার একটু ছাদটা দেখে আসি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে কতটা সুন্দর লাগে সেটা দেখাই আপনাদের। অপূর্ব সুন্দর জায়গা। সকালবেলা আর বিকেলবেলা এই ছাদে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আমার বাঁদিকে এই দিকটা রুদ্রপ্রয়াগের দিকে গেছে, আর এই যে অলকানন্দা নদী বয়ে চলেছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে হলে তাড়াহুড়ো করলে হবে না। এই হিমালয়ে এসে শান্তভাবে কয়েকটা দিন থাকতে হবে, তবেই তো মনে আসবে শান্তি। এবারে যাব বেসমেন্টের প্রথম তলাতে। দেখলাম মহারাজদের প্রসাদ গ্রহণ করার জায়গা। এই আশ্রমে কিন্তু আপনারা দুপুরবেলা এবং রাত্রেবেলাও প্রসাদ পেয়ে থাকবেন। পাশেই রয়েছে যাত্রী সাধারণের জন্য প্রসাদ গ্রহণের জায়গা। টেবিলের ব্যবস্থা করায় সব যাত্রীরা বসে প্রসাদ গ্রহণ করতে সুবিধাই হবে। বেসমেন্টেও কিন্তু অনেক ঘর রয়েছে। এই যে দেখুন, বেসমেন্টের প্রতি কটা ঘর এবং যতগুলো ঘর আমরা দেখলাম সব কটা ঘর কিন্তু পুরো অত্যাধুনিকভাবে সাজানো গোছানো। এরপর গেলাম বেসমেন্টের সব থেকে নিচের তলাতে। এই যে ঘরটা দেখছেন, এটা বেসমেন্টেরও নিচের দিকে, কারণ পাহাড়ে তো বিভিন্ন ধাপে ধাপে করে ঘরগুলো তৈরি করা হয়। আমরা যে সাধারণত বেসমেন্ট বলে থাকি, এটা তার থেকেও নিচে, মানে বেসমেন্ট 2 বলা যেতে পারে। এই যে ঘরটা দেখছেন, এটা একটা বড় হল ঘর। এখানে কিন্তু একসঙ্গে অনেকজন যাত্রী থাকতে পারবেন। এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই এই দিকে রয়েছে কিন্তু অনেকগুলো ঘর, এখানেও যাত্রীরা থাকেন। সুবিশাল এই আশ্রমের ব্যবস্থাপনা দেখে আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর ব্যবস্থা পাহাড়ের ওপরে কিন্তু অনেক হোটেলগুলোতে পাওয়া যায় না।
সন্ধেবেলাতে গুরু মন্দিরে শুরু হলো সন্ধ্যা আরতি। একদিকে তপন মহারাজ, অন্যদিকে গোপাল ব্রহ্মচারী, এই দুজনে মিলে গুরু মহারাজ ও মহাদেবের আরতি অনুষ্ঠানের ব্যবস্থা করছেন। কিছুক্ষণ পরেই শুরু হলো আরতি অনুষ্ঠান। দেখলাম একটা ছোট্ট ছেলে আরতি তাপ নেওয়ার জন্য প্রদীপটা নিয়ে এলো। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই আশ্রমেই থাকে। এদের মধ্যে কেউ বা ঢাক বাজাচ্ছে, কেউ বা করতাল বাজাচ্ছে, আবার কেউ অন্য কাজের সঙ্গে যুক্ত। অবাক হলাম, এত সুন্দর করে নতুন প্রজন্মের কাছে আমাদের হিন্দু সনাতন ধর্মের সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো মহারাজরা কত সহজ করে শিখিয়ে দিচ্ছেন। ধন্য এদের জীবন। কারোকে কোনো কথা বলতে হচ্ছে না, সবাই তার নির্দিষ্ট দায়িত্ব পালন করা শিখে গেছে। এখানেই বোঝা যায় নিয়মাবর্তিতা জীবনে কত বড় সাধনা। ধীরে ধীরে আমরা সবাই গুরু মহারাজকে প্রণাম জানালাম। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিও আপনাদের কোনো উপকারে লাগলে আমার এই ভিডিও তৈরি করা সার্থক হবে। আজ এখানেই শেষ করলাম। গুরু মহারাজের কাছে আমরা সবাই সুস্থ এবং শান্তিতে থাকার প্রার্থনা জানাই। তাই সবাই বলে উঠুন, জয় গুরু মহারাজের জয়।